أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানুল মুবারকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনীর কথা উল্লেখ করেছেন। আমরা আজকে লাইলাতুল কদর সম্পর্কে জানব, কত গুরুত্বপূর্ণ এই রাত। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেন ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি। হে নবী আপনি জানেন কদরের রাত্রি কি? কদরের রাত্রিটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অগণিত ফেরেশতা জিবরাইল সাল্লামের নেতৃত্বে নাজিল হয়ে থাকে। আর ফজর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে রহমত নাজিল করে থাকি, শান্তি নাজিল করে থাকি। সুতরাং আমাদেরকে এই লাইলাতুল কদর এমন একটি রাত যে মাস 1000 মাসের চেয়ে উত্তম। কেন 1000 মাসের চেয়ে উত্তম হলো এই রাত্রিটি, এই সম্পর্কে আমরা অবশ্যই জানবো। লাইলাতুল কদর আরবি শব্দ, লাইলুন শব্দটির অর্থ হচ্ছে রাত, কদর শব্দটির অর্থ হচ্ছে মর্যাদা সম্পন্ন, সম্মানিত, বরকতময় রাত, ভাগ্য নির্ধারণের রাত। লাইলাতুল কদর শব্দটির অর্থ হচ্ছে ভাগ্য নির্ধারণের রাত। এই রাত্রিতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, এই জন্য এই মাসটি এই রাত্রিটি 1000 মাসের চেয়ে উত্তম বলি সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস, 1000 মাস সমান সমান 83 বছর 4 মাসের সমান 1000 মাস। 83 বছর 4 মাস সমান সমান 1000 মাস। তাহলে আমরা জানবো লাইলাতুল কদরের এত গুরুত্ব এবং তাৎপর্য কেন। এই লাইলাতুল কদর সূরা কদরের শানে নুজুলে বলা হয়েছে। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি একটি বর্ণনা শুনেছিলেন যে পূর্বের নবী রাসূলেরা অনেক দিন বাঁচত, অনেক দিন তারা এই পৃথিবীতে বেঁচে থাকতো এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করার মতো তারা সময় পেত। কেউ বা 1000 বছর, কেউ বা 1500 বছর, কেউ বা 700 বছর। এভাবে তার উম্মতেরা, পূর্বের নবীদের উম্মতেরা তারা বাঁচত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আল্লাহ তাআলাকে, রব্বুল আলামিন আমাদের উম্মতেরা তো মাত্র 60 বছর, 70 বছর, 80 বছর অথবা 100 বছর এর মধ্যে তারা বাঁচে, কিভাবে বেশি বেশি তারা আল্লাহর ইবাদত করবে? এটা তো আমার বুঝে আসে না। সুতরাং আপনি আমার প্রতি এমন একটা রহমত নাজিল করেন
যার মাধ্যমে আমরা অল্প সময় বেঁচেও তোমার সন্তুষ্টি লাভ করতে পারবো, বেশি বেশি নেকির কাজ করতে পারবো, এমন কিছু তুমি আমাদেরকে সুসংবাদ দান করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদর নাজিল করে দিলেন। হে নবী, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, তোমার জানা আছে নাকি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ 83 বছরের 4 মাসের চেয়েও লাইলাতুল কদর উত্তম। হে নবী, চিন্তার কোনো কারণ নাই। তোমার উম্মতেরা কম বাঁচলে কি হবে, 60-70 বছর হায়াত পেলে কি হবে? আমি একটা অফার তোমার জন্য দিয়ে দিলাম। এই রমজান মাসে কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব ওই বান্দার আমল নামায় আমি লিখে দেব। বলি সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের এই লাইলাতুল কদর অতীব গুরুত্বপূর্ণ একটি রজনী। আমরা অবশ্যই এই লাইলাতুল কদর তালাশ করব। বিশেষ করে এই লাইলাতুল কদর 20 রমজানের পর থেকে আমরা 21 নম্বর তারাবি, 21, 23, 25, 27, 29 এই 5টি রাতই আমরা জাগ্রত করার চেষ্টা করব। কারণ নির্দিষ্ট কোনো রাত্রি লাইলাতুল কদর হতে পারে না। এর কয়েকটি বেজুল রাত্রির মধ্যে যে কোনো একটি আল্লাহ তাআলা কদরের রাত্রি হতে পারে। এই জন্য আমরা এই বেজুল রাতগুলো যাপন করার মতো আমরা অবশ্যই নিয়ত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সে তৌফিক দান করেন। শুধু তাই নয়, রমজান মাস এমন একটা মাস, এই লাইলাতুল কদরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। ইতিপূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল, বিশেষ করে প্রধান আসমানি কিতাব, এই 4টি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস অবতীর্ণ করেছেন।